রমজান উপলক্ষে মহিষের মাংসও পাওয়া যাবে, তবে সেটা কবে পাওয়া যাবে, কিরকম দেখতে মহিষ, সেই মহিষের মাংস কত টাকায় বিক্রি হবে সেটাও আমরা জানবো। যেখানে 700-750 টাকা গোশ বিকায়, ওরা যে মাংস দেয় আমরা তা মাংস দিই। হইতে পারে আমরা দেখা দিই, ওরা না দেখা দেয়। আমি কারোর নামে কোনো কিছু বলতে চাই না। কিন্তু অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় অনেকে বলে যে মাংস নিয়েছিলাম, মাংসটা ভালো হয় নাই, খারাপ হয়েছে। না, আমরা যতবার নিছি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো হয়ে পাইছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনি কোন খেতে নিছেন? হ্যাঁ নিছি আগে। কোন দিন দেখেন আমাদের, আমরা বলছি এটা এই পিকচার নেন। আমরা যে যেটা দেখাইছি ওইটাই দিয়েছেন আপনি। বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভৈরা লয়া যায়। শুধু যে ঠোঙ্গায় ভৈরাই নিয়ে যায় ব্যাপারটা কিন্তু তা না, কাঁধে করে হাতে করেও কিন্তু নিয়ে যায়। সেটা কোথা থেকে নিয়ে যায়? পুরান ঢাকার কসাইটলি থেকে নিয়ে যায়। কি নিয়ে যায়? এই যে দেখেন এক এক করে নিয়ে যাচ্ছে মাংস। কি ভাই এটা কি? এটা বড় বাপের পোলায় খায়, বস্তা বেরা রান লয়া যায়। এটা কি রান? রান সামনের না পিছে? সামনের। সামনের। কেমন ওজন হবে ভাই এটা? এই তো 12 থেকে 15 কেজি। 12 থেকে 15 কেজি। ওরে বাপ রে বাপ। এই যে দেখেন কিভাবে নিয়ে যেতেছে। ভাই আপনার কাছে কি এটা? আমার কাছে সিনা। সিনা? জি ভাই। আচ্ছা আচ্ছা, এই যে লয়ে যেতেছে সিনা। এই দেখেন এটা কি? রান, পিছের রান। পিছের রান? হ্যাঁ। কেমন ওজন হবে? 45 কেজি। হ্যাঁ। এই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যান যান যান। এই যে এত কাঁধে করে হাতে করে নিয়ে যাচ্ছে ভাই, এটা কি? রান ভাই। রান ভাই, পিছের রান। কেমন ওজন হইব? এটা বড় 30 কেজি। 30 কেজি। এই যে দেখেন একের পর এক যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ হচ্ছে 580 টাকায় কিন্তু গরুর মাংস পাওয়া যাচ্ছে। সেই কারণেই এইভাবে আসলে যে যেরকম পারতেছে সে সেরকম নিয়ে যাচ্ছে। আশা করি আপনিও চিন্তা ভাবনা করতেছেন নেয়ার। তবে দর্শক, 580 টাকায় হলেই হবে না শুধু, এখানে কিন্তু রমজান উপলক্ষে মহিষের মাংসও পাওয়া যাবে। তবে সেটা কবে পাওয়া যাবে, কিরকম দেখতে মহিষ, সেই মহিষের মাংস কত টাকায় বিক্রি হবে সেটাও আমরা জানবো। ভাই এটা কি মহিষ না গরু? গরু ভাইয়া। গরু? জি। সামনের রান না পিছনের রান? পিছনের রান। পিছনের রান। কেমনে বুঝলেন পিছনের রান? সাইজটা বড়। জি হ্যাঁ। কেমন ওজন হবে? 35 কেজি। 35 কেজি। ঠিক আছে ভাই, আপনি স্ট্রং আছেন। 35 কেজি নিয়ে ভাই যেভাবে দাঁড়ায় আছে। আমাদের সুমন ভাই কই? সুমন ভাই না, এটা কি? আমি জাম্বু ভাই। জাম্বু ভাই? আরে জাম্বু তো আমাদের কাছে দেখলাম। বড় পোলা বাপে পোলা খায়, বস্তা বস্তা করে নিয়ে যায়। আমাদের নয় না, মাছ হলো দোকানে বস্তায় বস্তা লয়ে যায়। ঠিক আছে, আপনি কান্দে করে লয়ে যেতেছেন। ওকে ঠিক আছে। ওনার পাঞ্জা সাইজ হলো দেখেন এইরকম সাইজ। ওনার নাম নাকি জাম্বু। আচ্ছা যাই হোক, তো চলেন আমরা এবার জানাই মহিষ সম্পর্কে আপডেট। কথা বলি নয়ন ভাইয়ের সাথে। এই সেই মহিষ, যেই মহিষের কথা বলেছিলাম আপনাদেরকে। রমজান উপলক্ষে মহিষের মাংস কিন্তু পাওয়া যাচ্ছে এবং সেটা আমার মনে হয় গরুর মাংসের মতো অফারেই পাওয়া যেতে পারে। কি অবস্থা নয়ন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। কি অবস্থা আপনার? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই। খুব ভালো? খুব ভালো মাশাআল্লাহ। এবং সুন্দর একটা গেটআপও আমরা দেখতেছি একেবারে রমজানের। হ্যাঁ জি ভাই। আচ্ছা, তো এই যে 580 টাকায় মাংস বিক্রি হচ্ছে, আশা করি তো খুব ভালো সারা পাচ্ছেন মনে হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো সারা ভাই। ভালো সারা বেঁচে কিনি, সারা রাত বেঁচে কিনি। আবার আমাদের এখানে একটু মানে সুবিধা আছে কি জানেন? আপনি যেমন যতটি মন চতরি মাংস দিতে আছে, এক কাস্টমার আয়া 50 কেজি মাংস দিতে আছে। যেমন আমি বলতাম ভাই আপনি একজন 5 কেজি দেবো না বা 10 কেজি দেবো না, তখন কিন্তু আরো লোক বেশি আসতো। কিভাবে বেশি আসতো? বাঙালি সতেজ হয়ে গেছে, মানে চালাক হয়ে গেছে, বোধহয় নাই। আপনি লাগবে এত দূর, তো আপনি 500 টাকা গাড়ি বা 200 টাকা গাড়ি বাদে আসবেন, তো আপনি যদি 10-20 কেজি লাগে আপনি 4 জন লেগে আসবেন, তো রাস্তাঘাট ব্লক হয়ে যাবে, এমনি জাম থাকবে। তো এত হলো, এটাই চিন্তা ভাবনা করলাম যে কম মাংস থাকলে ভালো। এত বেশি সিলা থাকলে কাস্টমারও বিরক্ত করে, তারপরে আমাদের কষ্ট, রাস্তাঘাটে পাবলিকে আসা যাওয়া কষ্ট হয়, এর জন্য। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। যা মন চায় নিতে পারবে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যা যতটুকু প্রয়োজন নিতে পারবে। এখন একটু জানি আসলে মূলত যেই উদ্দেশ্যে আসা, সেটা হলো যে এই যে অনেকেই কমেন্ট করতেছিল যে ভাই রমজানে মহিষের মাংসটা কোথায় পাবো, রমজানে মহিষের মাংসটা কোথায় পাবো। তো যাই হোক, আমরা প্রতি সপ্তাহের মধ্যে মহিষ কাটি, প্রতি শুক্রবার মহিষ কাটি। আপনি মহিষ 720 টাকা কেজি। সবচেয়ে রমজানের জন্য দাম বাড়েনি, মহিষের দাম এইভাবে বাড়তি, বহু দামও বাড়তি, তো রমজান মাসের জন্য দামটা বাড়ানো হয় নাই। আগে দামই 720 টাকা পাবেন। 720 টাকায় মহিষের মাংস পাওয়া যাবে। আচ্ছা, এই যে এই মহিষের মাংসটাই জি কবে জবাই হবে এটা ভাই? শুক্রবারে। শুক্রবার? জি। শুক্রবার হচ্ছে কত তারিখ? এই আগামী শুক্রবার, পরশুদিন। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু মহিষটাকে ভালো করে দেখাই দর্শক। যদিও মহিষ সম্পর্কে আসলে সবার এরকম ধারণা খুব একটা থাকে না। অনেক জাতের মহিষ আমরা দেখি যে আছে। কেমন সাইজের হইতে পারে মহিষটা সেটা একটু দেখেন। এই যে আপনারা মোটামুটি মাশাআল্লাহ মহিষ দেখার জন্য বহুত মানুষের ভিড়, কারণ সচরাচর আসলে ঢাকা শহরে এরকম রাস্তায় মহিষ কিন্তু দেখা যায় না। তো যেখানে এরকম মহিষের মাংস পাওয়া যায় সেই জায়গাগুলিতে আসলে এরকম মহিষ দেখা যায়, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর যার কারণে এরকম উৎসুক জনতা মহিষ দেখার জন্য অনেকেই দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গোশত কিনলেন? জি। আচ্ছা, এটা কি গরুর গোশত? জি, গরুর গোশত। কত করে কিনলেন? 580 টাকা করে। 580 টাকা করে। আচ্ছা, 580 টাকা তো খুব ভালো কথা, কারণ কম দামে মাংস কম দামে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, যেটা জানার বিষয় সেটা হলো যে আসলে 580 টাকা হইলে তো হবে না। মাংসটা কি
এর আগে নিছেন কিনা এখান হ্যাঁ থেকে? হ্যাঁ অনেকবার নিছি, এই নিয়ে 3বার নিলাম। এই নিয়ে 3বার নিছেন? হ্যাঁ হ্যাঁ এই নিয়ে 3বার নিলাম। আচ্ছা তাহলে তো গেছে রমজানে আমরা নিছি, গেছে রমজানে নিছি, এই রমজানে আসছি, এই রমজানে আগেও নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, না আমরা অনেক ভিডিও চিত্রই আসলে তৈরি করি, তো অনেকেই মাংস নেয়, পজিটিভ কমেন্টও নেয়, ভালো কথাও বলে, কমেন্ট করে, কিন্তু অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় অনেকে বলে যে মাংস নিয়েছিলাম, মাংসটা ভালো হয় নাই, খারাপ হয়েছে। না হ্যাঁ। আমরা যতবার নিছি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না? হ্যাঁ, ভালোই আচ্ছা পাইছি। আচ্ছা ঠিক আছে, কতটুকু নিলেন? 1 কেজি নিছি, না আজকে 1.5 কেজি নিছি। আজকে 2 কেজি নিছেন? 1.5 কেজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে জি। আচ্ছা ভাই, আজকে একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনার সাথে আসলাম, সেটা হলো যে অনেকেই কমেন্ট করে, পজিটিভ কমেন্টও আছে যে এখান থেকে মাংস নিছি, ভালো হয়েছে ভাই, আপনাদের ভিডিও দেখে গেছি যে মাংস নিছি ভালো হয়েছে এবং কম দামেও পাইছি। আবার অনেকে কমেন্ট করে যে ভাই মাংস তো নিলাম ভালো হইলো না। যেমন রিসেন্ট হচ্ছে গিয়া সম্ভবত ঝুমু আক্তার ছোয়া বা এই টাইমের কি যেন একটা আইডি থেকে উনি কমেন্ট করছে, এবং উনি সম্ভবত পুরান ঢাকারই। অনেকে তো বলে যে পুরান ঢাকার মানুষই নাকি আপনার ভাই গুণগান গায়, তো আসলে দেখলাম যে পুরান ঢাকার মানুষ উনি এখান থেকে মাংস নিছে, 3 কেজি মাংস সম্ভবত উনি নিছে। ওনার মনে হয় মাংসটার মধ্যে একটু চর্বি বেশি পড়ছে, তো উনি আসলে জিজ্ঞেস করতে বলছিলেন যে ভাই এটা যদি আপনি একটু বলতেন, তা আসলে আমারও মনে হলো যে না আসলে নয়ন ভাইয়ের সাথে এটা কথা বলি। অবশ্যই আপনি যদি ভাই 10 জন দেখতে মন রাখা যায় না বা 10 জন ভালো দেওয়া যায় না, কারণ আপনি যদি পছন্দ করে যদি আপনি ঠকেন তো সেটা তো কিছু করার নাই। আর 2 নম্বর কথা হলো আপনি যদি আমাদের এখানে চর্বি আপনি হাড্ডে বেশি হয়ে যায়, আপনি অবশ্যই আসবেন, আমি একটু চেঞ্জ করে দেবো ভাই। সেটা আপনি তো অভিযোগ করলে কোনো লাভ হবে না ভাই। না দোকানে যে ওনারে বলতে হবে ভাই আমি জিনিসটা সমস্যা হয়েছে ভাই, উনি কি সমাধান করে, উনি যদি সমাধান না করে তারপর আপনি বিচার দেবো ভাই আপনি ভিডিও দেখে গেছি তো জিনিসটা পাই নাই। হ্যাঁ হ্যাঁ, আমি দোকানের মালিককে বলবো ভাই আপনি তো আপনি নিচে এটা কী দিল, ভালো মন্দ জিজ্ঞা বলবো, তারপর আমরা দেখবো এটা কি আমরা ওনাকে আমরা খারাপ দিলাম না ভালো দিলাম, তারপর আমরা যদি এটা কোনো সিদ্ধান্ত না নেই তারপর আপনি এসে বিচার দিতে পারে বা আপনি এসে ফোন দিয়ে বলতে পারে, হয়তো আপনাকে ডিস্টার্ব করা লাভ নেই না। আপনি পাইলাম ভাই আপনি ভিডিও দিয়ে গেলাম, এটা কোনো যুক্তিতে আসে না ভাই। আর চর্বি আর আপনি দেখে নেন না ভাই, আপনি যা সব থেকে সব লাগান স্যাম্পল লাগানি আছে সেটা আপনি দেখালেন, আমি আপনাকে আলগা আড্ডি দিচ্ছি কাগজ ছবি দিচ্ছেন দেন, যেখানে 700-750 টাকা বিকায় ওরা যে মাংস দেয় আমরা তা মাংস দিই, হইতে পারে আমরা দেখা দিই ওরা না দেখা দেয়, আমি কারোর নামে কোনো কিছু বলতে চাই না, কোনো মাংস নামে কোনো কিছু বলতে চাই না, এমন এটা কে আমি চিনতে পারি নাই বা আমাদের নিচে কিনে বলতে পারি না। আমাদের নিলে তো আমার ফোনে কথা বলতো বা আমাদের নিলে আমার দোকানে আসতো, আপনি এটা বললে আপনি যদি ভিডিওটা ধরেন ভাই এটা তো কোনো যুক্তির কথা হইল না। আমি এটা জানি না, নিউজে জানি না, আপনি নিউজে বললে আপনি কোনো সমস্যা এটা হইব, এটা যেমন হইতো ভাই আমি কথা বলছি ওনার সাথে, হ্যাঁ ঠিক আছে আমি কথা বলছি ভাই, ঠিক আছে ভাই হইতে পারে আপনি এটা যখন আপনি ঠকছেন আপনি আমার কাছে আসেন, আমি আপনি ঠিক করে দিই। আমি ব্যবসা করতে বসি, আমি চুরি করতে বসি নেই, 2 নম্বর করতে বসি নেই। আপনি ভালো মন কেদার মন কীভাবে রাখা যায়, কেদার মন কীভাবে থাকা যায় জিততে পারি, আমরা ওইভাবেই আপনার সাথে কথা বলবো বা ওইভাবেই আপনার আমি দিব। আমি যে একদিন আজকে বিচার বা কাকা তোমার বন্ধ করে দিব, কাস্টমার মন রাখবো না বা কাস্টমার চলে যাবো, আমি ব্যবসা করতে পারি না ভাই, আমি ব্যবসা করতে বসছি ভাই। উনি যে ভদ্রলোক আপনাকে ভিডিও করছে বা বলছে বা আপনার চর্বি হাড্ডি কথা, তো ওনার মাংসটা কোথায়, তাহলে আপনি চর্বিটা দেখাইলো, মাংস দেখাবে না, কত মাংস যে না লিছে। আর আমি যদি যাচ্ছি খারাপ মাংস দিতাম তো আমার মনে হয় না এতদিন তখন ঠিক তো আজকে, আচ্ছা 2-2.5 বছর কম দামে মাংস পাইছে, সব জায়গাতে 1-1.5 টাকা কম মাংস পাইছে, উনি মনে আজকে নিচ্ছে। আর আমার এখান থেকে আপনি জিগান 70 মাংস জিগাবেন, ওনারা বলবে আমি স্পেডাই এখান থেকে মাংস নিই। আমরা তো মোটামুটি রেগুলারই ভিডিও করতেছি, তো যখনই আসি মানুষজন তো দেখি আসলে, তো জি ভাই, তাহলে তো এই মানুষগুলো তো সবাই যে ঠকতেছে ব্যাপারটা তো এরকম না। আর ঠকবে এরকম কথা না, আপনি যদি আপনি নিয়ে ঠকে যান কার কিছু করা আছে না, আমরা জোর করে আপনাকে দিলাম ওটা বলেন ভাই মাংসটা আপনি আমাদের দোকানে লোক দিল আপনারে ভাই মুখতে মাংসটা নেন, এ ভাই আপনি কি কারো দেন জোর করে মাংস দেন, এই যে ভাই পছন্দ চেয়ে দিলাম না ভাই যে আমাদের পছন্দ দিচ্ছেন না, আপনি পছন্দ নিছেন মাংসটা, আমাদের পছন্দই নিছি। বা আপনি কোনদিন এখানে নিছেন? হ্যাঁ নিছি আগে। কোনদিন দেখছেন আমাদের, আমরা বলছি এটা এই পিকচার নেন, আমরা যেটা দেখাইছি ওইটাই দিয়েছেন আপনারা। কি বলবো ভাই, আপনার আর আগে কিছু বলার নেই ভাই। যাক যে খারাপ পেয়েছে সরি ওনাকে, আমার পক্ষে তো সরি, যে কেউ খারাপ পা থাকে তো অবশ্যই নিশ্চয় আমি ভালো দেওয়ার চেষ্টা করবো বা আমাকে লক করে আসলে পাবেন। তো ঠিক আছে, আসলে জানানোর চেষ্টা করতেছিলাম আমরা এই অভিযোগগুলো যারা আসলে এই কমেন্টগুলো করেন তাদের জন্যই, যে আসলে নয়ন ভাইয়ের পক্ষ থেকে এটা কী বলার আছে, তো সেটা তো শুনলেনি। আচ্ছা, অনেকেই যে অভিযোগটা করে আসলে আমরা তো আজকে আবার দেখতে পাচ্ছি এই যে দোকানের ভিতরে কিন্তু ঢুকেও অনেকে মাংস সংগ্রহ করতেছে। ভাই কি ওনাদের পরিচিত নাকি? না না, হ্যাঁ মাংস নেওয়ার জন্য আসছেন? তো একবারে দোকানের ভিতরে ঢুকে গেলেন দেখলাম। না, আমি ওই হাফ কেজি 1 কেজি নিব এই জন্য। 1 কেজি নিবেন মানে ভিতরে ঢুকে দেখে তারপরে নিচ্ছেন? নিছেন এর আগে কখনো মাংস এখান থেকে? আমি এই ফার্স্ট নিচ্ছি। এই ফার্স্ট নিচ্ছেন? আচ্ছা, যার কারণে ভিতরে ঢুকে দেখে পছন্দ করে নিচ্ছেন। আচ্ছা, নেওয়ার পরে বোঝা যাবে কিরকম নাকি? আর কি এমনি তো দেখতেছি ভালোই। আচ্ছা, এমনি তো দেখতেছে ভালোই, তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে আসলে শুধু বাইরে থেকে দেখে
পছন্দ করেই যে নিচ্ছে সেটা না, যার মনে হচ্ছে সে কিন্তু ভিতরে ঢুকে দেখে তারপরে পছন্দ করে মাংস সংগ্রহ করতে পারতেছে এখান থেকে 580 টাকাতেই। অনেকেই জানতে চেয়েছেন আসলে রমজানে মহিষের মাংসটা কোথায় পাওয়া যাবে, সেটা কিন্তু আমরা জানাতে পারলাম। আগামী শুক্রবার এখান থেকে মহিষের মাংস সংগ্রহ করা যাবে 720 টাকা কেজিতে, এবং যথারীতি গরুর মাংস 580 টাকায় এখনও বিক্রি হচ্ছে নয়ন ভাইয়ের দোকান থেকে। শেষ করে দিচ্ছি আজকে ভিডিও চিত্র, আগামী এরকম আরেকটি ভিডিওর দাওয়াত দিয়ে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।